আসসালামু আলাইকুম সকল বন্ধুরা, সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। জুম্মা মোবারক যে বলবো, জুম্মার দিনে যে একটু ওয়াজ শুনবো মসজিদের, সেটা পর্যন্ত শুনতে পারতেছি না। সেই সকাল 9টায় ঘুম থেকে উঠছি, না পারছি আমি আমার স্যালনের কাজ করতে, না ঘরে থাকতে পারতেছি। মানে এদের যে এত টাকা কোত্থেকে আসে, মানুষের নাকি টাকা নাই। তাহলে এই কনস্ট্রাকশনের কাজ চলতেছে ভাই, ঘরের মধ্যে শব্দে থাকা যাচ্ছে না। না এই আমার বেডরুম থেকে, না হচ্ছে বেলকনি, না আমার বেডরুম থেকে, না বেলকনি থেকে, মানে কোনো রুমের পরিস্থিতি নাই, মানে কোথাও দাঁড়ানোর মতন পরিস্থিতি নাই। মানে এত শব্দ। এরা যে সেই সকাল 7টা থেকে কাজ শুরু করছে, এরা মোটামুটি সকাল 7টা থেকে কাজ শুরু করছে, এখন পর্যন্ত দেখেন জুম্মার মসজিদে হচ্ছে ওয়াজ করতেছে, কিন্তু এদের কোনো কাজ থামে না। মানে ঘরের মধ্যে তো থাকা যাচ্ছে না, আর এখন জুম্মার দিন মসজিদে ওয়াজ চলতেছে, না ঘরে থাকা যাচ্ছে, না কোনো কিছু করা যাচ্ছে। এরা সকাল 7টা থেকে কাজ শুরু করছে। আরও রমজান মাস, মানে মানুষের না কোনো ঘুম আছে, না ইবাদত আছে, কোনো কিছু করা যাচ্ছে না। কি যে অবস্থা একটা আমার বাসার সামনে, যা বলার বাইরে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভাই, মানুষের কাছে নাকি টাকা নাই, দেশে নাকি টাকা নাই। মানুষ এই বিল্ডিং বানানোর জন্য এত টাকা কোত্থেকে পায়? আমার প্রশ্ন, এত টাকা কোত্থেকে পায় মানুষ? এত এত বিল্ডিং বানাচ্ছে, এত এত কনস্ট্রাকশনের কাজ চলতেছে। বিশ্বাস করবেন না, 9টা থেকে ঘরের মধ্যে থাকতে পারতেছি না, এমন অবস্থা। 9টার সময় আমার ঘুম ভাঙছে, 9টা থেকে এই পর্যন্ত নন স্টপ এত শব্দ, যা বলার বাহিরে। মেজাজ টেজাজ খারাপ হয়ে যাচ্ছে, মন চাচ্ছে যে বাসা থেকে চলে যায়। এখন বাসায় ঘর বাড়িতে কাজ আছে, নিজের স্যালুনের কাজ আছে, মানে এদের শব্দে থাকা যাইতেছে না একদম। সকাল 7টা থেকে তারা কাজ শুরু করছে। মানুষের টাকা নাই, টাকা নাই। মানুষের নাকি টাকা নাই, আমাদের কাছে কাজ করতে আসে না টাকার জন্য, যে টাকা নাই আপু, টাকা নাই। তাহলে বিল্ডিং করতে টাকা পাই কই মানুষের? এই এত বড় বড় বিল্ডিং, 10 তলা বিল্ডিং না 11 তলা বিল্ডিং হবে। হ্যাঁ, 11 তলা বিল্ডিং হবে। এত টাকা কোত্থেকে পায়? এত টাকা মানুষের কোথা থেকে আসে? আমার প্রশ্ন এটা।